তোমরা যারা মানবিক বিভাগে যাবে বা মানবিক বিভাগে আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আজকের ভিডিওতে তোমাদের বলে দেব যে মানবিক বিভাগে যাওয়ার পরে তোমার করণীয় কি, তার সাথে বলে দেব কিভাবে মাত্র 1 বছরে তুমি মানবিকের বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল গ্রুপ সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আরামসে শেষ করতে পারবা। তার পাশাপাশি বলে দেব কিভাবে তোমরা রুটিন মেনটেন করতে পারবা, মানে মানবিকের সবকিছু A to Z সম্পূর্ণ রোড ম্যাপ বলে দেব আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, তোমরা মানবিকে যাওয়ার পরে প্রথম 30 দিন তোমরা ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে তোমার যদি প্রথমটা শুরু হয়, একটা কথা আছে না, হ্যাঁ, যে শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে শেষটাও কি ভালোভাবে সম্পূর্ণ হয়। আবার আরেকটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং আমাদের শুরুটাও করতে হবে ভালোভাবে, শেষটাও করতে হবে কি ভালোভাবে। সুতরাং আমাদের প্রথম 30 দিন আছে, এই 30 দিন ইউটিলাইজ করা লাগবে। প্রথম এই 30 দিনের প্রথম 7 দিন আমরা কি করব, ফার্স্ট উইকে আমরা হচ্ছে সিলেবাস দেখব, সিলেবাস অ্যানালাইসিস করব যে আসলে আমাদের সিলেবাসে কি কি আছে, আমাদের সিলেবাসটা কত বড়। এইচএসসি সিলেবাস কিন্তু অনেক বড়, কিন্তু মানবিকের শিক্ষার্থীরা যদি একটু সিস্টেমেটিক্যালি পড়ে তাহলে প্রতিদিন অল্প অল্প করে পড়লেও 1 বছরের মধ্যে ভালোভাবে সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আমি একটু পরে বলে দেবো যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবা। হ্যাঁ, পরবর্তী 7 দিন তোমরা হচ্ছে বই নিয়ে অ্যানালাইসিস করবা, বই সংগ্রহ করবা। এখন এই বুকটা কি তোমরা কিনবা? এখনই তোমাদের কোনো বই কেনার দরকার নেই ভাইয়া। আমি বলছি যে আপাতত তোমরা অনলাইনে কি যে ইবুক আছে, বিশেষ করে বাংলা, বাংলা, ইংলিশ, হ্যাঁ, আইসিটি, এই ইবুকগুলো তোমরা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইবুক হিসেবেই পড়তে পারবা। আপাতত কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তোমাদের কোনো বই কেনার দরকার নেই। তারপরে আসো, তারপরে 7 দিন তোমরা সুন্দর করে বইগুলো কতটুকু পারো কতটুকু না পারো ওই সবগুলো দেখবা। ওকে, তারপরে হচ্ছে পরের 7 দিন এর মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, কলেজ সিলেকশন হয়ে যাবে। তারপরে কি ফাইনালি রুটিন ধরে রুটিন বানাবা। এখানে রুটিনও বানাবা, হ্যাঁ, রুটিন কিন্তু আমরা অলরেডি বানায় দিছি, কিভাবে পাবা ওইটাও বলে দেবো। ফাইনালি হচ্ছে কি পড়া শুরু করবা। এই 1 মাসের মধ্যে তুমি নিজেকে গুছানোর চেষ্টা করবা যে যা হওয়ার হয়েছে ভাই, আমার এসএসসি লাইফ যা ছিল, আমার রেজাল্ট ভালো হয়েছে খারাপ হয়েছে এটা আমার দেখার বিষয় না। এখন থেকে আমি লেখাপড়া শুরু করব, এটা হচ্ছে আমার মূল বিষয়। এখন যখনই তুমি প্রথম 30 দিন নিজেকে এভাবে গুছাবা, তোমার কাজ হবে কি যে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এইটা ঠিক করা। এখন প্রায়োরিটি লিস্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের প্রায়শই একটা প্রশ্ন করো যে ভাইয়া আমি কোন কোন বিষয়ে বেশি ফোকাস করব। আমি সবসময় বলি যে সবচেয়ে বেশি ফোকাস করবা বাংলা আর ইংলিশে, বাংলা আর ইংলিশ। আর মানবিকের শিক্ষার্থীরা আরেকটা বিষয় খারাপ করে, সেটা হচ্ছে আইসিটি। তোমরা গ্রুপ সাবজেক্টে সামহাও পার পেয়ে যাও, কিন্তু তোমরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আর হচ্ছে কি আইসিটি, এই কয়েকটা বিষয় ভালোভাবে ধরা খাও। যেমন তোমাদের বিগত এইচএসসি 25 ব্যাচে যে শিক্ষার্থীরা আছে সবচেয়ে বেশি ফেল করছে মানবিক বিভাগ থেকে। আর্টস যদি সহজ হতো তাহলে কি অর্ধেকের বেশি স্টুডেন্ট ফেল করতো আর্টস থেকে? আর্টস মোটেও সহজ না, কারণ হচ্ছে আর্টসের শিক্ষার্থীরা বাংলা, ইংলিশ আর আইসিটিতে ফোকাস করে না, এই জন্য এই 3টা বিষয় তাদের ফেল চলে আসে। ওকে, সুতরাং তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি এই 3টে সবসময় আগে ফোকাস করা লাগবে। প্রতিদিন এগুলো একটু হলেও পড়তে হবে, আমাদের রুটিন ফলো করে পড়তে হবে। ওকে, তার পাশাপাশি তোমরা হচ্ছে গ্রুপ সাবজেক্ট যেগুলো কঠিন থাকে, যেমন আমি বলবো যে ইকোনমিক্সটা খুবই কঠিন লাগে মানবিকের শিক্ষার্থীদের জন্য, ইকোনমিক্স। হ্যাঁ, তারপর হচ্ছে কি তুমি বলতে পারো যে লজিকটা আমি যখন নটরডেম কলেজে পড়তাম, আমার কলেজ লাইফের সবচেয়ে কঠিন সাবজেক্ট ছিল লজিক। একদম যুক্তিবিদ্যা আমার কাছে অনেক কঠিন লাগতো, কিন্তু যুক্তিবিদ্যা কিন্তু যারা হচ্ছে পারে বুঝে তাদের কাছে সহজই লাগে। ওকে, কিন্তু আমি যেহেতু লজিকটা একটু কম পারতাম, আমি লজিকে সবচেয়ে বেশি সময় দিতাম। তারপরে তুমি যদি সাইকোলজিতে কম পারো, সাইকোলজিতে বেশি সময় দিবা। জিওগ্রাফি আরেকটা সাবজেক্ট আছে, হ্যাঁ, ভূগোল, এগুলো তো একটু ফোকাস করবা। ওকে, তারপর আসো প্রথম বর্ষে কি শেষ করব আর প্রতিদিনের রুটিন। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, যে আমরা ফার্স্ট ইয়ারের টার্গেট নিব। আমাদের কলেজ লাইফটা কিন্তু ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার দুইটা ভাগে ভাগ করা থাকে, প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষ। কিন্তু এখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কলেজের সময়টা কিন্তু আমরা 15 মাসের মতো সময় পাই, 14 থেকে 15 মাস। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা সময় পাই, এই সময়টা আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারি। বাদ বাকি সময়টা টেস্ট, প্রি টেস্ট, তারপর হচ্ছে তোমার যে বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা,
এগুলোর পিছনে চলে যায়। সুতরাং আমার টার্গেট রাখতে হবে যে আমি প্রথম বর্ষের মধ্যে ফার্স্ট ইয়ারের মধ্যে আমি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, ফার্স্ট প্লাস সেকেন্ড, সেকেন্ড পেপার শেষ করব। অর্থাৎ তোমরা মানবিকের শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা সুপার ইজি, সায়েন্সের জন্য কঠিন, কিন্তু তোমরা যদি একটু চেষ্টা করো তোমরা প্রথম বর্ষেই ফার্স্ট ইয়ারের পর আর সেকেন্ড ইয়ারের পর অর্থাৎ প্রতিটা বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র শেষ করতে পারবা। সেকেন্ড ইয়ারের কাজ কি? সেকেন্ড ইয়ারের কাজ হচ্ছে রিভিশন দেওয়া। তারপরে যেহেতু আমাদের এরপরে হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে, আমাদের অ্যাডমিশন প্রস্তুতি নিতে হবে। অ্যাডমিশন আমাদের কোর্সে কিন্তু তোমার প্রি অ্যাডমিশন ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, তার পাশাপাশি কি প্রতিদিনের রুটিন। এখন আসি রুটিনের কথা। এখন তোমরা যারা আমাদের কোর্সে আছো, আমাদের প্রায় কিন্তু কি 2000 মতো শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল হয়ে গেছে। এখন যারা কোর্সে আছো সিম্পলি এই যে আমাদের এইচএসসি 28-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যারা কন্টিনিউ করছো বা কন্টিনিউ করবা, বা যারা এখনো কোর্সে এনরোল হও নাই, তোমরা এনরোল হতে পারো, চাইলে ডেমো ক্লাসগুলো দেখে কোর্সে এনরোল হতে পারো। এইখানে কিন্তু আমাদের দেখো প্রত্যেকটা বিষয়ের, এই যে প্রত্যেকটা বিষয়ের একদম তোমার কোর্স আউটলাইনের মধ্যে সব পাবা, সব A to Z এখানে সব দেওয়া আছে। কোর্সের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের উপরে ক্লাস দেওয়া আছে। তারপর হচ্ছে প্রি অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে। তারপর দেখো বর্ণ এআই দেওয়া আছে। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাদের না পাইলে তুমি হচ্ছে বর্ণ এআই কে জিজ্ঞেস করো, বর্ণ এআই তোমার সমস্যার সমাধান দিয়ে দিবে। আর রুটিনটার কথা, এই যে দেখো রুটিন, এখানে মাস্টার প্ল্যান একটা রুটিন দেওয়া আছে। এখানে এই রুটিনটা ওপেন করলে দেখো তুমি হচ্ছে সম্পূর্ণ 1 বছরের যা কিছু আছে, এই যে রুটিনটা কিভাবে পড়বা, ডে 1 থেকে শুরু করে ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, এইভাবে প্রত্যেকটা দিনে তুমি কি করতেছো না করতেছো, তোমার কাজগুলো কি কি, তোমার পড়া সহ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো এই যে অর্থনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, তোমার গ্রুপ সাবজেক্ট যা হোক না কেন তোমার কোনো ম্যাটার করে না। তুমি গ্রুপ সাবজেক্ট অনুযায়ী তুমি এই রুটিনটাকে ঠিক করে নিবা, তারপরে পড়া শুরু করবা। ওকে, পড়া শুরু করলে যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 1 আমরা কি কি কমপ্লিট করব? একাডেমিক ক্লাস, অর্থাৎ এইচএসসি যে বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র ওইটা শেষ করব। ফেজ 2 তে গিয়ে আমরা প্রি অ্যাডমিশনের পড়া শুরু করব, অর্থাৎ অ্যাডমিশনের আগে আমার অ্যাডমিশনের মেইন ক্লাসগুলো শুরু করার আগে যে বেসিকটা ক্লিয়ার করা লাগে সেই ক্লাসগুলো করব। তারপরে ফেজ 3 তে আমরা ফুল অ্যাডমিশন ক্লাসে চলে যাব। ওকে, এইভাবে হচ্ছে দেখো ডে 1টা কিভাবে শুরু করতে পারি, যে বাংলা প্রথম পত্র অপরিচিতা থেকে শুরু করতে পারি, গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়বো, তারপর দাগানো বই পড়বো, লেকচার শিট সম্পূর্ণ করব। এই সকল কিছু কি কোর্সের মধ্যেই দেওয়া আছে, সুতরাং তোমার কোনো প্যারা নেওয়ার দরকারই নাই, সকল কিছু এই কোর্সের মধ্যে পাবা। তার পাশাপাশি তোমরা অন্যান্য সকল সুবিধা তুমি ট্র্যাক করতে পারবা, তুমি প্রতিদিনের পড়া হয়েছে কিনা এটা দাগায় রাখতে পারবা। এই যে এই রুটিনটা ফলো করলে তোমার 1 বছরের মধ্যে হচ্ছে কি এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে। সেকেন্ড পেপার শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ারে উঠে তুমি রিভিশন দিবা নোট করে করে, তারপরে অ্যাডমিশন ক্লাসগুলো করবা। তোমার এর ফলে এইচএসসি আর অ্যাডমিশন দুইটাই হয়ে যাচ্ছে। তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন বলতে ডিউ তোমার হয়ে যাচ্ছে। বেশি কঠিন না কিন্তু ভাই, আমরা এইভাবে লেখাপড়া করছি, আমাদের কথা যারা শুনছে তারা সকলেই সাকসেস হয়েছে ইনশাল্লাহ। ওকে, সুতরাং তোমাদের এখন থেকেই একটু কি মনোযোগী হওয়া লাগবে। ওকে, এইভাবে পড়লে আশা করা যায় ভাইয়া এইচএসসি লাইফ তোমাদের কাছে বেশি একটা প্যারা মনে হবে না। এর পাশাপাশি যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু নিয়ে চিন্তিত থাকো, এই সময়টা চিন্তা থাকা স্বাভাবিক, সুতরাং আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।